আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। এখন বানাবো ফ্রুট কাস্টার্ড। তো চলুন দেখে নিই কীভাবে বানাই আমি ফ্রুট কাস্টার্ড। প্রথমেই 1 লিটার দুধ ভালো মতো জাল দিয়ে নিতে হবে। আমি এখানে দুধটা ভালো মতো উতরে নিয়েছি, তারপর আর কিছুক্ষণ জাল দিব, অল্প আছে। এই দেখেন ধোয়া উঠতেছে। এখন দুধটা যেহেতু ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিশাবো। ছোট একটা চায়ের কাপে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আমি। সাদা অংশ না, অবশ্যই শুধু কুসুমটা নেবেন ভালো মতো। তারপর এই কুসুমটার মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে এখন এখান থেকে দুধ একটু নিব, কিন্তু এত গরম দেব না, জাস্ট একটু হালকা কুসুম গরম দুধ দিয়ে কাপের মধ্যে কাস্টার্ডটা ভালো মতো গুলে নিতে হবে। দুধ উঠে রাখা ছিল যাতে গরমটা কমে। এই কুসুম দুধটা দিয়ে কাস্টার্ড পাউডারটা আর কুসুমটা খুব ভালো মতো মিক্সড করে নেব। ভালো মতো মিক্সড করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এদিকে দুধটা যেহেতু ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে চিনি দিব। চিনি দিয়ে আর একটু কিছুক্ষণ জাল করে নেব দুধটা। এই যে এটা ভালো মতো মিক্সড হয়ে গেছে, এটা আমি পাশে রেখে দিচ্ছি। এখন চিনি দিব। চিনি আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু ফলে একটা মিষ্টি থাকেই, আর কাস্টার্ডে আমরা মিষ্টি খুব বেশি দেই না। মিষ্টি যেহেতু কম খাওয়া হয়, সামান্য মিষ্টি দিব। বেশিও দেওয়া যায়, কোনো সমস্যা না। বেশি দিলে আরও মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। আচ্ছা, চিনি দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দেব। দুই চামচও, এইটা হচ্ছে একটা গোল চামচ, 2 চামচ পুরাটা ফুল করে চিনি দেইনি, যেহেতু কম দিব। বাসায় ডায়াবেটিসের রোগী আছে, তাই আমি চিনি একটু কমই খাই। আর সবার সাথে খেতে খেতে আমাদেরও চিনি খাওয়ার অভ্যাসটা কমে গেছে। এই তো নেড়ে নেড়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। চিনিটা খুব ভালো মতো মিশে যাবে, তখন আমি গুলে রাখা ডিমের কুসুম আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে অনবরত নাড়তে থাকবো। এই যে ঢেলে দিলাম। কাস্টার্ড পাউডার যেহেতু একটু হলদেটে হয় আর ডিমের কুসুমও আছে, এটা একটু ইয়েলোইশ দেখা যাবে। এই যে এটা নাড়তে নাড়তে এখন আমার এই দুধটা ঘন হয়ে আসবে। খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিট নাড়তে থাকলেই জিনিসটা ঘন হয়ে আসবে। তারপরে আমি এটা নামিয়ে ফ্রিজে রাখবো। তো হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে এটা আমি ফ্রিজে ঠান্ডা হতে দিব। কাস্টার্ড অবশ্যই ঠান্ডা করতে হবে, ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। যে কোনো মিষ্টি আইটেমই একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। দেখেন কেমন ধোয়া উঠতেছে। আর এদিকে ওটা ঠান্ডা হতে হতে আমি নিয়ে নিচ্ছি ফল। এখানে নিয়েছি আনার, আম, আপেল, কলা। আঙুর থাকলে আঙুরও দেওয়া যায়, কমলা থাকলে সেটাও দেওয়া যায় কেটে কেটে। তো আমি আর কাছে যেহেতু এখন এই 4টা ফলই ছিল, এই 4টা ফলই দিচ্ছি। হ্যাঁ, কাস্টার্ডের ভিতরে কিন্তু ড্রাই কেকটাও ছোট ছোট করে কেটে দেওয়া যায়, আবার কালো মিষ্টিও দেওয়া যায়, কিন্তু কালো মিষ্টি দিলে হয় কি অনেক বেশি মিষ্টি লাগে, তখন আর খেতে ভালো লাগে না। অনেকে দেয় যারা মিষ্টি বেশি পছন্দ করে, আমি পছন্দ করি না, তাই দিই না। আমি দিই ড্রাই কেক, মাঝে মাঝে কিছুই দিই না, শুধু ফল দিই। এই যে কাটা ফলগুলো এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমার কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে।
উপরে সরও পড়ে গেছে। আস্তে আস্তে ফলগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কলা কুচি, এবার দিচ্ছি আপেল কুচি। আপেলের সিল্কা আপনারা ফেলে দিতে পারেন, বাট আমার দেখতে ভালো লাগে, আর তাছাড়া সিল্কায় ভিটামিনও আছে, তাই আমি সিল্কা ফেলি না। এমনিতেই তো ছোটো ছোটো করে কাটা হয়, তাই এটা সহই দিই, দেখতে সুন্দর লাগে, কালারফুল লাগে। সব শেষে উপর দিয়ে আমি ছিটিয়ে দেব আনার। সব শেষে আনার দেওয়ার একটাই কারণ যে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার উপর দিয়ে আনারগুলো ছিটিয়ে দেব। কাস্টার্ড বানানো খুবই সহজ, সবাই নিশ্চয়ই জানেন বানাতে, তারপরও দেখালাম। এই যে কাস্টার্ড কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার, তারপরেও দেখতে অনেক বেশি কালারফুল হয়, বাচ্চারাও খুব অ্যাট্রাক্ট করে এবং পছন্দ করে খায়। তো সবাই কাস্টার্ড বানাবেন, খাবেন। হেলদি ফ্রুটস তো বাচ্চারা খেতে চায় না, এভাবে কাস্টার্ড বানিয়ে দিলে অনেক সময় খায়। এই যে এবার পুরোটা মিশিয়ে নিতে পারেন, আমি তো মিশিয়ে নিই, তারপরে বাটিতে উঠিয়ে দিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।